गाइस वेलकम टू माय चैनल। आई एम सुशोका। तो वीडियो शुरू करा। ये मेरे को मेरे बेस्ट फ्रेंड ने दिया है खाने के लिए। देखते हैं इसका टेस्ट कैसी लगता है। मैंने जिंदगी में इसको कभी खाया नहीं है बोलना। अभी तो वैसे भी रात के 12 बज रहे हैं। मैं कैडबरी की अनबॉक्सिंग कर रही हूँ। जिंदगी में मैंने मतलब कैडबरी देखी नहीं है और मैं आज पहली बार इसको खाने वाली हूँ। क्या आए तो नहीं बना आज काजू बादाम आई यार। কথা ভাই, মানুষের প্রচুর সময়, প্রচুর একটা মেয়ে ক্যাডবেরিটা খুলছে, খাচ্ছে, ওর বেস্ট ফ্রেন্ড দিয়েছে না ওর বয়ফ্রেন্ড নিয়েছে সেটা আমার জানা দরকার নেই, কিন্তু তবুও মানুষের প্রচুর সময় ওটা খোলার পরে আমি তো সে মানুষের মধ্যেই পড়ি। সত্যি আর কি কিরকম কাবদ আছে সত্যি। প্রোটিন বলে লাভ পাচ্ছে সেটা আমি দেখছি। খুব অবস্থা খারাপ দিনকাল। এখন মানুষ ভাইরাল হওয়ার জন্য কি করছে, পায়খানা প্যানে দুটো, ওটা তো বাংলা পায়খানা, দুটো পা রেখে, আরে ভাই তুমি কি চাইছোটা কি ভাইরাল হবে? কিন্তু এইভাবে পায়খানা পায়খানা গু দেখিয়ে আজকে না দেখালে কালকে ও তুমি নিজেই একটা কন্টেন্ট গু নিজেই, বুঝতেই পারছি। খুব সুন্দর। বলতেই হলো তো বয়স্ক মহিলাটা না তোমাকে দেখে চলে গেল, কারণ তার তাড়া ছিল। মাখনা এরকম হাতে লাগলো, তারপরে একটা ঘুরিয়ে নিয়ে বেঁকে দিয়ে করে ছিল, কিছু করার নেই। ঠাটি তোর ছাপাটা চড় মারতো, কিছু করার নেই, কারণ ওয়েস্ট বেঙ্গলের মানুষজন খুব ভালো। তাই মাঝে মাঝে কিছু মানুষকে থাপ্পড় মেরে রাস্তায় ফেলে দিতে ইচ্ছা করে, কিন্তু এটা তো করতে পারবো না, কারণ রাস্তায় তো ময়লা ফেলা নিষেধ। আরে বোন আমাদের তো খুব ফার্স্ট্রেটেড হয়ে গেছে। বোন কি হয়েছে তোমার? চুলকাচ্ছে? কি করছো তুমি? বাথরুমে চলে যাও, চুলকে নাও, সাবান টাবান গায়ে দাও, নোংরা মাটিতে ফেরার কথাই আসছে না। খুব সুন্দর ভিডিও বানাও তুমি। তোমাকে সাবস্ক্রাইব করলো, আনসাবস্ক্রাইব করে দিতে হবে আর কি। হ্যালো করা হয়ে গেলে আমি একটু দেবেন, আমি একটু হ্যালো করবো। ফোন কেন দেবো? কি করবে? ওরে বাবা, আমি আমার এলাকাতে এসে এলাকা চিনতে পারছি না, একটু ট্রাফিক পুলিশকে ফোন করে জিজ্ঞেস করবো কাকু কাকু 2 নম্বর সিধু বোস লেনটা কোথায়? এই শুনুন, রামকৃষ্ণ দিব্যি বলছি। হ্যাঁ, আমার ব্যাগ হারিয়ে গেছে, আমার মাথা গরম হয়ে গেছে। হ্যাঁ, আমি যে কোনো সময় ভায়োলেট হয়ে যেতে পারি। ওরে বাবা রে, সেটা বড় কথা নয়। সত্যি বলতে কি খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। সিনেমাটা দেখার সময় আমার মনে গেল সেটা বড় কথা নয়। কে ভাই, সত্যি কথা বলতে গিয়ে তুমি বিজেপি ভাই, তুমি যখন এরকম কমেডি করতে না তখন দেখতে ভালো লাগতো। এখন যখন তুমি এরকম বিজেপি করছো না বা তৃণমূল করছো, যেই পার্টি করছো না কেন, তখন আর ভালো লাগে না। সেটা দেবদার জন্য তাই। বিগ ফ্যান দেবদা তোমারও। কি করছো তোমরা? হাসি পেলো এখন যখন এইসব কথা মনে পড়ে না, তখন আর কি হাসতে ইচ্ছা করে না। আমার মনে ফিলিংস শেয়ার করলাম। বেটে বাহ, ফট করে পড়ে গেলে। রিয়েল লাইফে তো হচ্ছে না এরকম। হ্যাঁ, মেয়েটা তো এবার তোমার প্রেমে হাব্বু ডুব্বু, তাই না কি? হ্যাঁ সত্যি ভাই, তোমাদের ক্ষমতাই বলতে হয়। আমরা সাট করে পড়ে যাওয়ার জন্য। মেয়েটার হাসিটা তো খুব সুন্দর। দেখ, প্রথমে চাবি ঘোরাবি, তারপরে ক্লাস চিপবি, তারপর স্টার্ট দিবি, আস্তে আস্তে ক্লাসটা চাপবি আর আস্তে আস্তে এগিয়ে যাবি। বানাচ্ছে ডঙ্কি। ঠিক কথা, এটাই বুঝতে পারছো না? বুঝতে পারো নি? আরে এইগুলো তো আমরা হা করে দেখছি, কারণ আমাদের প্রচুর সময় তাই। আর ওরা আমাদের বলদ বানিয়ে ভালো। ওটা ফলোয়ার কি করে হতে পারো তোমরা? সত্যি আর কি কষ্ট লাগে।
ক্ষমতাবান হতে চাইলে এরকম হও, নিজের কষ্ট দুঃখ ভাসিয়ে দাও, দাঁত কিছু পড়ছে না, কি করবে, বন্দুকা লাগে ঠাক, কষ্ট হলো বুঝ দিতে পারলো না, কি এরকম আমাদের জীবনটাও তাই, যে কি হয়ে যায় কেউ জানেই না। ভাইয়ের প্রচুর ক্ষমতা, একটা নারকেল ফাট মেরে ফাট ভেঙে দিল, ক্ষমতা হয়েছে। বাবা তুমি ওটা ভাঙনি, বুঝছো শোনা, ওটা ভাঙা ছিল, ওটাকে অ্যাড করে হাত দিয়ে রেখেছো, তারপরে এরম করে যা তুলে নিয়েছো, ওটা ভাগ হয়ে গেছে। বলো তো বানা, কিন্তু এতটাও না, কষ্ট লাগে এমন সুন্দর কন্টেন্ট দেখলে।